রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাফসীরের ভিতরে উল্লেখ করেছেন যে মানুষ সৃষ্টির 2000 বছর আগে, কত বছর? 2000 বছর আগে জিন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন। তাদেরকে পৃথিবীর বুকে প্রেরণ করেছিলেন। তারা পৃথিবীতে এসে তারা দুর্নীতি করেছিল। জিন সম্প্রদায়ের ভিতরে যারা নিরীহ নিরপরাধ ছিল তাদের উপর তারা নির্যাতন করেছিল, জুলুম করেছিল, দুনিয়াতে ফ্যাসাদ সৃষ্টি করেছিল, রক্তারক্তি করেছিল, মানুষের রক্তপাত করেছিল। এইরকম ভাবে যত প্রকার খুন খারাপি সবগুলো ওই জিন সম্প্রদায়রা করেছিল। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিন সম্প্রদায়কে তাদের দ্বারা যখন আল্লাহ উদ্দেশ্য হাসিল হলো না, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যম দিয়ে তাদেরকে দুনিয়া থেকে শেষ করে দিলেন। তাদেরকে হত্যা করলেন, তাদেরকে প্রহার করে দুনিয়া থেকে শেষ করে দিলেন। কিন্তু কিছু কিছু জিন সম্প্রদায় আহত অবস্থায় বিভিন্ন পাহাড়ের চূড়ায় চূড়ায় অবস্থান করেছিল। তারাই আজ ব্যক্তি আমরা বলে থাকি, ভূত বলে থাকি, যাই বলি না কেন, তাদের আরেকটা বাচ্চা ছিল, সেটা হলো শয়তান। সম্মানিত মুসলমান ভাইরা আমার, আলোচনা দীর্ঘায়িত করব না, তাই ব্যাখ্যার দিকে যাচ্ছি না। জিন সম্প্রদায়কে এই জন্যই তাদেরকে শেষ করে দেওয়া হলো যে তারা রক্তারক্তি করেছিল, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করলেন, ফেরেশতাদের সম্মুখে উপস্থাপন করলেন যে আমি পৃথিবীর বুকে আমার প্রতিনিধি নিযুক্ত করতে চাই। কোরআনুল কারীমের ভাষায় ওই যে রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি পৃথিবীর বুকে আমার প্রতিনিধি নিযুক্ত করতে চাই। প্রতিনিধি হলো তার নিজস্ব কোনো মতবাদ থাকে না, প্রতিনিধির ইচ্ছা মতো কোনো কিছু সে পরিচালনা করতে পারে না। সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের যা নির্দেশ, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমকে সাজিয়ে দিয়েছেন। এই কোরআনুল কারীম অনুযায়ী প্রতিনিধির কাজ হলো সমাজ পরিচালনা করা, রাষ্ট্র পরিচালনা করা, সমাজের অর্থনীতি পরিচালনা করা, ব্যাংক নীতি পরিচালনা করা, রাজনীতি পরিচালনা করা,